محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? জি, সিয়ার ভাইরা নেই কেউ? জি জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি হযরত। যা আছেন। জি। মুজিব সাহেব উস্তাদ মনে হয় যখন কিনেন, তো মাঝে মনে হয় 3টা পৃষ্ঠা মনে হয় বাকি ছিল মনে হয় আপনাদের, এমন। মডিউল 11। জি জি হযরত। মডিউল 11। জি, মডিউল 11। হযরত রোজার নিয়ত সম্পর্কিত মাসআলা এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল। উস্তাদ খুব অসুস্থ, 103 ডিগ্রি জ্বর, দোয়া আছে। আল্লাহ তাআলা সকলে দোয়া করবেন বোনকে আল্লাহ তাআলা সুস্থ। দেখছেন এত জ্বরের ভিতরে যে ক্লাস করে, 103 মানে বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আল্লাহ দোয়া করে সকলে আল্লাহ তাআলা আপনার শিফায়ে কামিলা আজেলা দান করেন আল্লাহ তাআলা। খুব দ্রুত আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন। যে আপনি এত অসুস্থতার ভিতরেও যে ক্লাস করতেছেন, এটা অনেক। জি, এখান থেকে মনে হয় 3 পৃষ্ঠা। জি হযরত। 1, 2, মানে কোন জায়গা থেকে? এখান থেকে না এখান থেকে? রোজার নিয়ত সম্পর্কিত মাসআলা এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল। এটা পড়ানো হয়েছিল। এটা আমরা পড়বো। জি হযরত, এখান থেকে এটাও পড়াইছিল। আরেকজন বলছে যেসব কারণে রোজা ভঙ্গ হয় না এগুলো। যে রোজা শিওর একজন বলেন দেখি কোথা থেকে উস্তাদ পড়াইছিলেন? জি। রোজার সময়সীমার আগ পর্যন্ত। আহ, এর আগ পর্যন্ত পড়াইছিলেন। জি। জি, তাহলে দেখেন, দেখেন কিন্তু মাঝখানে বাদ থাকলে কিন্তু পরে বলবেন যে উস্তাদ এটা পড়ানো হয় নাই, কিন্তু আমার প্রশ্ন খেয়াল দিয়ে হয় একটু আগের পড়াটা একটু পড়ায় দিলে হয়তো ভালো হয় এক্ষেত্রে। বিশেষ আগের করে পড়া আমার বলতে জন্য আজকে সুবিধা হয়। আজকেরও তো মডিউল আছে, ও ঠিক ও আছে না? জি হযরত। তাহলে সর্বোচ্চ আমরা এখান থেকে পড়াইতে পারি। জি হযরত, এখান থেকে পড়াইলে ভালো। তো রোজার নিয়ত সম্পর্কিত মাসালা। রমজানের রোজা এবং নির্দিষ্ট মান্যতের রোজার নিয়ত রাত থেকে শুরু করে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত করা যাবে। তো আপনার কিসের রোজা? রমজানের রোজা। আমাদের যে সামনে রমজান আসছে, তেমনি ভাবে নির্দিষ্ট মান্যত বলতে অনেকে মান্যত করে না যে আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে আগামী সোমবার আমি রোজা রাখবো। ওই যে আগামী সোমবার আমি রোজা রাখার নিয়ত করলাম, মান্যত করলাম, এই রোজা। তাহলে রমজান রোজা এবং এই যে নির্দিষ্ট মান্যত রোজা, এটা আপনি চাইলে জোহরের আগ পর্যন্ত করতে পারবেন। যে রোজা রাখবো কিনা আপনি ফাইনাল যে আজকে রোজা রাখবো, এরকম জোহরের আগ পর্যন্ত, দ্বিপ্রহরের আগ পর্যন্ত আপনি এই নিয়তটা করতে পারবেন।
রমজানের কাজা সাধারণ মান্যত। সাধারণ মান্যত বলতে যে মান্যতটা খালি বলেছেন যে আমি আল্লাহর ওয়াস্তে একটা মান্যত করলাম, আমার যাতে এই ছেলে ভালো হয়ে যায়, তাহলে আমি মান্যত করলাম, এরকম সাধারণ মান্যত। জিহারের কাফফারা রোজার নিয়ত রাতে না করলে রোজা বিশুদ্ধ হবে না। তাহলে রমজানের কাজা, রমজানের কাজা রোজার নিয়ত করতে হলে আপনাকে রাত থেকে করতে হবে। রমজানের কাজা রোজা করতে হলে রাত থেকে নিয়ত করতে হবে, কারণ এই প্রকার রোজার জন্য শরীয়ত প্রবর্তকের পক্ষ থেকে কোনো সময় নির্ধারিত নেই। এজন্য রোজাদারের নিয়ত দ্বারা দিনের প্রথম থেকে রোজা নির্ধারণ করতে হবে। আর নির্দিষ্টকরণ সুবে সাদিকের পূর্বে নিয়ত না পেলে স্থির হয় না, তা আপনাকে সুবে সাদিকের আগে করতে হবে। অতএব এ প্রকার রোজা সুবে সাদিকের পূর্ব থেকে নিয়ত শর্ত, এটা প্রথম প্রকারের বিপরীত। কেননা প্রথম প্রকারের রোজাতে এটা পাবেন। মোট কথা, রমজানের রোজা, নির্দিষ্ট মান্যতের রোজা, নফল রোজার নিয়ত রাত থেকে শুরু করে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত করা যাবে। তাহলে আপনি নফল রোজা, এই যে আমরা যে সোমবারে বৃহস্পতিবার যে রোজাটা রাখি নফল রোজা, এই রোজাটাও আপনি চাইলে জোহরের আগ পর্যন্ত আপনি দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত করতে পারবেন। রোজা রাখবেন কিনা, রোজা রাখবে কিনা ফাইনাল আপনি করতে পারেন, 10টার সময় নিয়ত করতে পারবেন, যা আজকে রোজা রেখে দিলাম, এমন করতে পারবেন। আর রমজানের কাজা, কিন্তু এই যে আমরা রমজান মাসে অনেক সময় রোজা রাখতে পারি না, কাজা করতে হয়। তো রমজানের কাজা রোজা এবং সাধারণ মান্যত কাফফারা, এগুলো রোজার নিয়ত রাতে না করলে রোজা বিশুদ্ধ হবে না, আপনার রাত থেকেই করতে হবে। কখন থেকে করতে হবে? রাত থেকে করতে হবে। রাত থেকে। এবার এখানে কিছু মাসালা, রোজার নিয়ত সংক্রান্ত কয়েকটা মাসালা। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি না, আপনি এমনি মনে মনে নিয়ত করলেই হবে যে আমি আগামীকাল রোজা রাখতেছি, এ রাখতেছি এখন। ঠিক আছে ভাই? জি হুজুর। আর নিয়ত কখন করা আবশ্যক, এটা তো আমরা পড়লামই যে রোজা কখন করা আবশ্যক। তবে আপনার রাত থেকে করাই উত্তম। যে রাত্রে ঘুমানোর সময় নিয়ত করলেন যে আমি কালকে রোজা রাখবো, এরকম নিয়ত করে পরে সাহারি খেলেন, এরপর ফাইনাল রোজা করলেন। রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খেলে নিয়ত হয়ে যাবে। তা আপনি রোজা রাখার নিয়তে যদি সাহারি খান, যে আমি রমজান রোজা রাখার নিয়তে সাহারি খাচ্ছি, তাহলে অটোমেটিক নিয়ত আলাদাভাবে করা লাগবে না আপনার। তাহলে অটোমেটিক কি হয়ে যাবে? নিয়ত হয়ে যাবে। হয়ে যাবে। পুরো রমজানের জন্য একত্র নিয়ত করা যথেষ্ট নয়। আপনি পুরো রমজান নিয়ত করে ফেললেন যে পুরো রমজানের জন্য আমি রোজা রাখার নিয়ত করে ফেললাম, এখন আর নিয়ত টিয়ত লাগবে না, খালি রোজা রাখতেছে, হবে না। প্রতিটা সাহারি খাওয়ার সময় অথবা প্রতিদিন আপনাকে মনে মনে নিয়ত করতে হবে। তো এটা আসলে আলাদাভাবে করার প্রয়োজন, অটোমেটিক চলে আসবে অন্তরে। অটোমেটিক কি আসে? আপনি যখন সাহারি খাবেন তো বলেন, সাহারি খাইলে কি রোজার নিয়ত অটোমেটিক চলে আসে না? অথবা আপনি যখন তারাবি পড়ে ঘুমাবেন তখন অটোমেটিক চলে আসে না যে আগামীকালকে আমি রোজা রাখার ইচ্ছা করেছি বা নিয়ত করতেছি। তো এটা আলাদাভাবে করার দরকার নেই, এটা অটোমেটিক চলে আসে। কাজা রোজার নিয়ত যেভাবে করবেন, যদি একাধিক রমজানের কাজা হয়ে যায় তাহলে কাজা আদায় করার সময় কোন রমজানের রোজার কাজা আদায় করছে এটা নির্দিষ্ট করা জরুরি। তবে যদি কাজা রোজার সংখ্যা অনেক বেশি হয় এবং তার নির্দিষ্ট করা কঠিন হয়, তাহলে জীবনের সর্বপ্রথম কাজা রোজা রাখলাম এভাবে নিয়ত করতে পারবে। তাহলে আপনার অনেকে আছে যে আমরা ছোটবেলাতে রোজা রাখি নাই, বালেগ হওয়ার পর অনেক রোজা কাজা করেছি। তাহলে এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আমি জীবনের সর্বপ্রথম যে রমজানের রোজা সেটা কাজা আদায় করতেছি, এইভাবে করে নিয়ত করবেন। নিয়ত কখন থেকে করলে ধর্তব্য হবে? নিয়তের সময় শুরু হয় পূর্ব দিনের রাতের শুরু অর্থাৎ সূর্যাস্ত থেকে। যেমন সোমবার রোজার নিয়ত রবিবারের সূর্যাস্তের পর করা যাবে, এর আগে নিয়ত করলে রোজা সহি হবে না। অর্থাৎ আমরা জানি যে আরবিতে রাত শুরু হয় আগে, আরবিতে কি হয়? রাত রাত শুরু হয়। তাহলে আছে। মনে করেন আজকে যখন সূর্য ডুবেছে, তো তখন থেকে আপনি নিয়ত করতে পারবেন আগামীকালকে রোজার জন্য, তখন থেকে আপনি নিয়ত করতে পারবেন, কারণ অলরেডি আগামীকাল আরবিতে শুরু হয়ে গেছে। অলরেডি আগামীকাল কি হয়েছে? আরবিতে শুরু হয়ে গেছে। কিন্তু ইংরেজিতে শুরু হয় নাই। যার কারণ দেখা যাচ্ছে যে আরবিটাই অনেক সুন্দর, দেখা যাচ্ছে ইংরেজিটা অনেক সময় প্যাচ লেগে যায়। আজকের কথা বলি, ট্রেনে উঠছি সফরে, তো রাত্রে দেখা যাচ্ছে রাত 2টার সময় ট্রেনে উঠছি, তো পাশের সিটে, তো ওরাও উঠছে, তো উঠে তো ওদেরকে আরেকজন আসছে বলছে ভাই এটা তো আমার সিট কেন? তো আমারও টিকিট ওরও টিকিট। পরে দেখে ওর 12 তারিখের টিকিট, মানে কি রাত 12টায় যে তারিখ চেঞ্জ হয়ে যায়। তো এটা অনেক সময় এটা অনেকের দেখছে হয়েছে। তো ওদের অনেকে কি থাকে না, ঠিক থাকে না, রাত 12টায় যদি তারিখ চেঞ্জ হয় এটা কি থাকে না। কিন্তু যদি সন্ধ্যার থেকে তারিখ চেঞ্জ হয়, যেটা আপনার আরবির ক্ষেত্রে, এটা কিন্তু অনেক সুন্দর। তো এইগুলো কারো গুলাবে না যে এই সন্ধ্যা থেকে চেঞ্জ হয় আর কি। তো ইংলিশের ক্ষেত্রে অনেক সময় এটা হয়, দেখা যাচ্ছে এই রাত 12টা ওই দিনে এইতে দেখা যাচ্ছে রাত 12টায় তারিখ চেঞ্জ হয়। তো নিয়ত কখন থেকে করলে ধর্তব্য হবে এটা তো বললাম। কোন কোন রোজার নিয়ত রাতে করতে হয়? রমজানের কাজা, অনির্দিষ্ট মান্যত রোজা,
বিভিন্ন কাফফার রোজা, যে নফল রোজা শুরু করে ভেঙে ফেলা হয়েছে, এই রোজাটাও কি করতে হবে? রাত থেকে করতে হবে। নিয়ত করতে হবে। রোজার সময়সীমা, তো রোজা কখন থেকে কখন এটা তো জানেনই, যে রোজা হলো সুবে সাদিক যখন থেকে শুরু হবে তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এটা রোজার সময়। তাহলে বলেন এখানে সুবে সাদিক থেকে শুরু হয়ে, না মুয়াজ্জিন যখন থেকে আজান দিবে তখন থেকে? সুবে সাদিক শুরু হওয়ার আর থেকে। মুয়াজ্জিন যদি ওই দিন আজানই না দেয় তাই বলে কি সারা রাতে খাইতে পারবেন? আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকে হয় যে উঠতে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন না, ও কিছু হবে না, খা খা। আরে বলে ভাই খা খা খা, তা আল্লাহ দেখছেন না, আল্লাহ দেখছেন, আপনি কেন উঠতে দেরি করলেন? আল্লাহ দেখছেন, আপনি খেলে হবে? এখন খেলে হবে বলেন? না হযরত হবে না। আপনি যেকোনো দুনিয়াবি ক্ষেত্রে যেগুলো একবার টাইম মেনটেন হয় ১ সেকেন্ড দেরি করলে কি আর ওটা কি হবে? না হযরত। যেকোনো জিনিস সাবমিট করা যায় করা। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আল্লাহ তো এটাও দেখছে। দুনিয়াবি ক্ষেত্রে সব সোচ্চার, সবকিছু ঠিক আছে। আখিরাতি ক্ষেত্রে আপনার কোনো বালা নাই। আপনার কোনো টেনশনই নাই। এটাও তো আল্লাহ দেখছে। ঠিক আছে না? হ্যাঁ। অনেকে যেটা করে, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, উঠতে দেরি করছে। খা, খা, এখনো আজান দেয় নাই। এখন লোম দেখা যায় নাই। এখনো শরীরে লোম দেখা যাচ্ছে না। খা, খা, অন্ধকার আছে, খা। রোজা হবে না। সুবে সাদিক শুরু হয়ে গেলে আর কি হবে না? রোজা হবে না। হবে না। আপনি খাইলে হবে না। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। রোজাদার ভুলক্রমে কোনো কিছু পানাহার করলে, ভুলে যদি খেয়ে ফেলেন, মাঝে মধ্যে আমার নফল রোজার ক্ষেত্রে হয়, বুঝতে পারছেন? ফরজ রোজার ক্ষেত্রে হয় না, যেহেতু পুরা মাসে রোজা রাখা হয়। আর নফল ক্ষেত্রে হঠাৎ করে সোমবার বৃহস্পতি রোজা, দেখা যাচ্ছে এরকম অনেক দিন হয়েছে, ক্ষুধা লাগছে, বিস্কুট টিস্কুট খাইছি, পানি টানি খাওয়া শেষ, এরপর হঠাৎ মনে হয়েছে যে আমি রোজায় আছি। তো আল্লাহ তাআলাকে শুকর আদায় করতাম যে ক্ষুধা লাগছে, তো এই জন্য আল্লাহ খাওয়াই দিছে। তো ভুল ক্রমে যদি খান তাহলে এতে কি হবে না? রোজা ভাঙবে না। না। ভুল ক্রমে যৌন সম্ভোগ করলে, ভুল ক্রমে যদি কি হয়, স্ত্রী স্বামী স্ত্রী মিলামিশা করে ভুল ক্রমে জেনে শুনে করলে কিন্তু কাফফারা চলে আসবে। স্বপ্ন দোষ হলে, স্ত্রীর দিকে দৃষ্টিপাতের দরুন বীর্যপাত হলে, তেল মালিশ করলে, শরীরে যদি তেল মালিশ করেন, তেল মাখেন, তো এটাও রোজা ভাঙবে না। সিঙ্গা লাগালে বা সুরমা লাগালে, চোখে যদি সুরমা লাগান বা সিঙ্গা লাগান, সিঙ্গার আধুনিক রূপ বর্তমানে হিজামা, তা আপনার শরীরে যদি হিজামা লাগান তাহলে রোজা ভাঙবে না। স্ত্রীকে চুম্বন করলে, তবে রোজা রাখা অবস্থায় চুম্বন না করা চাই, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার মানে উত্তেজনা বেড়ে যেতে পারে, এজন্য স্ত্রীকে চুম্বন করে রোজা ভাঙবে না। আপনা আপনি বমি হলে, যদি নিজের ইচ্ছাতে বমি করায় তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। ভেঙে তো যাবে। হ্যাঁ, আপনা আপনি যদি এমনি এমনি বমি হয়, তো সাধারণত নিজের ইচ্ছাতে তো বমি করে না। সাধারণত নিজের ইচ্ছা থেকে বমি করে? সাধারণত করে না। এজন্য বমি হলে রোজা ভাঙবে না। কানে পানি গেলে, ধুলা প্রবেশ করলে, ধোঁয়া গলায় গেলে, তো কানে যদি পানি যায়, ধুলা প্রবেশ করে কানের ভিতরে, মুখের ভিতরে এরকম অজান্তে, তেতে রোজা ভাঙবে না। তেমনি ভাবে ধোঁয়া গলায় গেলে, গলাতে গেলেও ভাঙবে না। তবে যদি এমন হয় মশার কয়েলের ধোঁয়া বা কিছু ধোঁয়া যেগুলো এগুলো নিজের ইচ্ছা টেনে টেনে ভিতরে নেয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। নিজের ইচ্ছা টেনে নেয়, এমনি গেলে ভাঙবে না। কেউ মৃত ব্যক্তি বা পশুর সাথে যৌন কাজ করলে, আল্লাহ তাআলা মাফ করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় শোনা যায় যেগুলো এই খারাপ কাজ করে, তো এটা যদি করে রোজা ভেঙে যাবে। মানে কি মানে, না ভাঙবে না আরকি এগুলো করলে। তাহলে কেউ যদি মৃত ব্যক্তি বা পশুর সাথে এই খারাপ কাজ করে তাহলে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। তো রোজা ভাঙ্গা একটা জিনিস, কিন্তু এটা কবিরা গুনাহ। এটা কিন্তু কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ। বুঝতে পারছেন? অনেক পাপ হবে। এটা তো ঠিক আছে। গুনাহ হওয়ার ক্ষেত্রে এটা ঠিক আছে যে তার অনেক গুনাহ হবে। কিন্তু রোজা ভাঙবে না। রোজা ভাঙ্গা না ভাঙ্গার মাসালা একটা, আর গুনাহ হওয়ার না হওয়া আরেকটা মাসালা। তাহলে গুনাহ কিন্তু হবে। যৌনাঙ্গ ব্যতীত অন্যত্র যৌন সম্ভোগ করলে, এটা করলেও রোজা ভাঙবে না। কিংবা স্ত্রীকে চুমু দিলে, কিংবা স্ত্রীকে স্পর্শ করলে যদি তার বীর্যপাত না হয়, তবে তার রোজা ভঙ্গ হবে না। যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব, তাহলে এগুলোর দ্বারা রোজা ভেঙে যাবে। এগুলোর দ্বারা রোজা ভেঙে যাবে। ভেঙে যাবে। স্ত্রীর চুম্বন করার কারণে বীর্যপাত হলে, এখন যদি স্ত্রীকে চুম্বন করে বা স্পর্শ করার দ্বারা যদি কি হয়, বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙে যাবে। ভেঙে যাবে। তেমনই ভাবে ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে, তাহলে আমরা পেলাম অনিচ্ছাকৃত যদি মুখ ভরে বমি হয়, অনিচ্ছাকৃত যদি মুখ ভরে বমি হয় তাহলে রোজা ভাঙবে না, আর ইচ্ছাকৃত করলে রোজা ভেঙে যাবে। ভেঙে যাবে। কোনো খাদ্য বস্তু তথা পাথর, লোহার টুকরা, ফলের আটি ইত্যাদি গিলে ফেললে, যদি আপনার গলার ভিতরে থাকে এরকম ভাবে
তাহলে এটা গিলে ফেলছেন, তাহলে এটা রোজা ভেঙে যাবে। যৌনাঙ্গ ব্যতীত অন্য স্থানে সঙ্গম করায় বীর্যপাত হলে, যে এমনি স্বামী স্ত্রী স্পর্শ করেছে, জড়াই ধরছে, তো এতে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে। জোরপূর্বক রোজাদারকে কিছু খাওয়ানো হলে, জোরপূর্বক রোজাদারকে যদি কিছু খাওয়াই দেয়, জোরপূর্বক যদি রোজাদারকে কিছু খাওয়াই দেয় তাহলে রোজা ভেঙে যাবে। ভুল ক্রমে কিছু খেতে আরম্ভ করে রোজা ভঙ্গ হয়েছে মনে করে পুনরায় আহার করলে, অনেক ক্ষেত্রে হয়, মনে করে ভুল ক্রমে খেয়ে ফেলেছি বিস্কুট চা, পরে মনে হচ্ছে যা রোজা মনে হয় ভেঙে গিয়েছে, এবার ইচ্ছা করে খাইলে তো রোজা ভেঙে যাবে। কুলি করার সময় পেটে পানি চলে গেলে, তো কুলি করার সময় যদি পেটে পানি চলে যায় আর রোজার কথা স্মরণ থাকে তাহলে রোজা ভেঙে যাবে। রাত মনে করে শুভে সাদিকের পর পানাহার করলে, তো অনেক সময় রাত মনে করে পানাহার করছে, পরে দেখে যে না, তার আগে শুভে সাদিক শুরু হয়ে গেছে, তাহলে আপনার রোজা হবে না, রোজা ভেঙে যাবে। সন্ধ্যা মনে করে সূর্যাস্তের পর ইফতার করলে, উম মুখে বমি এনে পুনরায় তা প্রবেশ করালে, মনে করেন মুখে এমনি বমি আসছে, এটা আবার গিলে ফেলেছেন, তাহলে রোজা ভেঙে যাবে। দাঁতের ফাঁক থেকে খাদ্য কণা বের করে গিলে ফেললে, দাঁতের ফাঁক থেকে খাদ্য কণা বের করে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। ভেঙে দাঁতের যাবে। ফাঁক থেকে খাদ্য কণা বের করে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। ভেঙে যাবে। এর একটা পরিমাণ আছে, এটা পরবর্তীতে জি। তো দাঁতের ফাঁক থেকে যদি খাদ্য কণা বের করে কি করে, গিলে ফেলে, দাঁতের ফাঁক থেকে খাদ্য কণা গিলে ফেললে রোজা ভেঙে ভেঙে যাবে। যাবে। জি, এটা হলো তো আমাদের পিছনের যে স্লাইডটা আমরা পড়েছিলাম না, এখন আজকে আমাদের যতটুকু পড়া আমরা ততটুকু পড়ি ইনশাল্লাহ। আমাদের কি মাসালা চলতেছিল? আধুনিক মাসআলা গুলো। হ্যাঁ, রোজার আধুনিক মাসাইল। এটা কিন্তু অনেক জরুরি ভাই। এই রোজা সংক্রান্ত এই যে সামনে দিয়ে আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়বে, ইনজেকশন দেওয়ার প্রয়োজন, ডোজ দেওয়ার প্রয়োজন, স্যালাইন দেওয়ার প্রয়োজন, তো এগুলো অনেক জরুরি মাসালা। এগুলো দেখা যাচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য ভালো করে শুনবেন। আমাদের প্রথম কিন্তু গিয়েছে আমাদের 2টা মডিউলের ভিতরে রোজা সংক্রান্ত আধুনিক মাসাইলের ভিতরে আজকে যে আলোচনা, তো এর আগেও আমাদের আলোচনা গিয়েছে, তো এটা ভালো করে দেখবেন। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের বেশি যেটা ইম্পর্টেন্ট, বেশি দরকার, সেটা ইনজেকশন নেওয়া। আমরা রোজা অবশ্যই কি করি, ইনজেকশন নেই, বা দেখবেন যে অনেক সময় সুই দিয়ে রক্ত বের করে এই জাতীয় কিছু হয়ে থাকে, যে ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা। তো ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না। কি হবে না? রোজা ভঙ্গ হবে না। চাই তা গোশতে নেওয়া হোক কিংবা রগে, কারণ যে রাস্তায় ইনজেকশন দেহের অভ্যন্তরে প্রবেশ করে ওই রাস্তা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য ছিদ্র রাস্তা নয়। মূলত গ্রহণযোগ্য রাস্তা রোজার কোনটা? 2টা। একটা হলো যে গলা, আর একটা হলো পেশাব এই পায়খানার রাস্তা। এই 2টা জিনিস যদি প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়। এছাড়া এমনি ইনজেকশন নিলে রোজা ভাঙবে ভঙ্গ না। হবে না। এমনি ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না। হবে না। জি, তাহলে ইনজেকশন নেওয়ার হুকুম কি? ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। জি। এবার আসবে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো স্যালাইন নেওয়া। অনেক সময় শরীর দুর্বল হয়ে যায়, তো অনেক সময় দেখা যাচ্ছে অন্য কোনো প্রবলেমের কারণে আমরা শরীরে স্যালাইন নেই, তো স্যালাইন নিলে রোজা ভঙ্গ হবে না। স্যালাইন নিলে রোজা ভঙ্গ, হবে না। কারণ স্যালাইন নেওয়া হয় রগে, আর রগ রোজা ভঙ্গের গ্রহণযোগ্য ছিদ্র রাস্তা নাই। মূলত গ্রহণযোগ্য রাস্তা 2টা, এটা বলছি। তবে রোজার দুর্বলতা দূর করার লক্ষ্যে স্যালাইন নেওয়া মাকরু। কেউ যদি এখন মনে করে যে আমার দুর্বলতা আসছে, তা আমি একটু স্যালাইন নেই, তাহলে এটা মাকরু, তাও রোজা ভাঙবে না। তাও তো রোজা কি হবে না? ভাঙবে না। ভাঙবে না। তাহলে শরীরে স্যালাইন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? ভাঙবে না। ভাঙবে না। ইনসুলিন, যে ইনসুলিন নিলেও রোজা ভঙ্গ হবে না। হবে না, কারণ আমরা যে ইনজেকশনের মতো ইনসুলিন নেই, যে এটাও নিলে রোজা ভঙ্গ হবে না। তো ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না, কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না, এবং গ্রহণযোগ্য খালি জায়গায়ও পৌঁছে না। তাহলে ইনসুলিন নিলে রোজা ভাঙে না।
যে একজন একটা মাসালা জিজ্ঞাসা করছেন, দেখেন মাসালা এক জিনিস, সেটা হলো যে আপনারা পড়ছেন যে স্বামী স্ত্রী গোপন অঙ্গ প্রবেশ করালে কি হয়, রোজা ভেঙে যায়। এটা ঠিক আছে, স্বামী স্ত্রী উভয়জন জীবিত। তো মৃত ব্যক্তি যার ভিতর কোনো হেস বুদ্ধি থাকে না, বুঝতে পারছেন, এই জন্য মৃত ব্যক্তিতে যদি হয় ওই মাসালা ভিন্ন, ওই মাসালা ভিন্ন। এখানে যেটা আছে সেটাই সঠিক। মৃত ব্যক্তি, মৃত মানে গরু পশু, মূলত জীবিত পুরুষ মানে জীবিত ব্যক্তি হওয়া দরকার। আপনার এই গোপন অঙ্গ প্রবেশ করার দ্বারা রোজা ভাঙবে, এটা জীবিত হওয়ার দরকার। কিন্তু মৃত ব্যক্তি সেজন্য রোজা ভাঙবে না, ওর ভিতরে ওই হিজ বুদ্ধি নাই। মৃত ব্যক্তির এর ভিতরে হিজ বুদ্ধি নাই, এর জন্য রোজা ভাঙবে না। এই মাসালাটাই সঠিক, বুঝতে পারছেন। জি হযরত। মূল অর্থ হলো জীবিত হওয়া না হওয়া। তাহলে স্বামী স্ত্রী যদি মেলামেশা করে, রোজা উভয়জন জীবিত, তো এই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। যদি মৃত ব্যক্তি হয় তাহলে ভাঙবে না, কারণ একদিকে সে একজন জীবিত আর একজন মৃত, এর জন্য ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না। জীবিত হওয়ার যেটা, বীর্যপাত হলে তো রোজা ভাঙবেই, ঠিক আছে না। যদি কাউকে স্পর্শ করার দ্বারা বীর্যপাত হয়, বীর্যপাত হওয়ার তো বিষয়টা আলাদা। কি পড়লাম আমরা, বীর্যপাত যদি কাউকে স্পর্শ করার দ্বারা বীর্যপাত হয়, বীর্যপাত হলে তো বিষয়টা আলাদা। তখন রোজা ভঙ্গ হবে। হ্যাঁ, বীর্যপাত হলে রোজা ভাঙবে না। জি জি জি। এমনি তো বীর্যপাত যদি কারো কেউ হস্তমৈথুন করে বীর্যপাত করে, তাও তো রোজা কি হবে, ভঙ্গ ভেঙে হবে। যাবে না। জি, যে আমরা প্রশ্ন পরে করি। জি, তারপর ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না। হবে না। তেমনি ভাবে পেশাবের রাস্তায় ওষুধ ব্যবহার, হয়তো পুরুষের পেশাবের রাস্তায় হোক বা স্ত্রীর পেশাবের রাস্তায় হোক, মহিলার যাই হোক, পেশাবের রাস্তায় ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। পেশাবের রাস্তায় ওষুধ ইত্যাদি ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না, কারণ এটাও গ্রহণযোগ্য রাস্তা না। কারণ পেশাবের রাস্তা রোজা ভঙ্গ হবার গ্রহণযোগ্য রাস্তা নয়। তেমনি ভাবে পেশাবের রাস্তা দিয়ে কোনো বস্তু ভেতরে প্রবেশ করলে তা মূত্রথলিতে পৌঁছে মাত্র, আর মূত্রথলি রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য খালি জায়গা না। এজন্য পেশাবের রাস্তায় কোনো কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না। জনিদারে ওষুধ ব্যবহার, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণবশত জনিদারে ওষুধ প্রবেশ করায়, তাহলে জনিদারে ওষুধ প্রবেশ করালে, মলম প্রবেশ করালে এটা রোজা ভঙ্গ হবে কিনা। তো জনিদারে ওষুধ ইত্যাদি ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না, কারণ জনিদার রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়। জনিদার রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা না। রাস্তা নয়। তেমনি ভাবে রোজাদার জনিদার দিয়ে কোনো বস্তু ভিতরে প্রবেশ করলে তা এমন কোনো খালি জায়গায় ঢোকে না যেখানে ঢুকলে রোজা ভঙ্গ হয়, বরং জরায়ু তথা গর্ভাশয়ে ঢুকে। আর গর্ভাশয় রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য খালি জায়গা না, তো সর্বোচ্চ গর্ভাশয় পর্যন্ত যাবে। তো এটাও এখানে প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না, এটা প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না। হবে না। সিস্টোস্কোপি, সিস্টোস্কোপি যদি করানো হয় তাহলে রোজা ভাঙবে কিনা। সিস্টোস্কোপি, সিস্টোস্কোপি বলা হয় যে পেশাবের রাস্তায় ক্যাথেটার লাগানো এক ধরনের বিশেষ যন্ত্র, যেটা সিস্টোস্কোপি, এটা হলো পেশাবের রাস্তায় প্রবেশ করায়। তাহলে এই ক্ষেত্রে রোজা ভাঙবে কিনা। তো সিস্টোস্কোপি করলে রোজা ভাঙবে না, অর্থাৎ পেশাবের রাস্তায় ক্যাথেটার লাগানো, সিস্টোস্কোপি করালে রোজা ভঙ্গ হবে না। হবে না। এখন হলো গর্ভপাত করা, গর্ভপাত যেটাকে এমআরও বলা হয়ে থাকে। তো গর্ভপাত করালে রোজা ভঙ্গ হবে কিনা। তো গর্ভপাত জায়েজ আছে কিনা না জায়েজ আছে এটা কিন্তু এখানে আলোচনা করা হয় নাই। জায়েজ না জায়েজ বিষয়টা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয় নাই। এখানে মূল বিষয়টা হলো যে রোজা ভঙ্গ হয়। রোজা ভঙ্গ হবে কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা। জায়েজ না জায়েজ এই বিষয়টা তো আমরা সকলে জানি যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করার জন্য এটা গর্ভপাত করা, এটা কি নাই, জায়েজ নেই। জায়েজ নাই, এগুলো তো আমরা জানি। এখানে মূল বিষয়টা হলো যে রোজা ভঙ্গ হবে কিনা এটা জানানোর জন্য, এটা মূল বিষয়। তো এমআর করলে রোজা ভঙ্গ হয়ে যায়, এমআর করলে রোজা ভঙ্গ হয়ে হয়ে যায়। যায়।
এমআর হলো মেনস্ট্রুয়াল রেগুলেশন, অর্থাৎ মাসিক নিয়মিতকরণ। মাসিক নিয়মিতকরণ মানে যখন গর্ভে সন্তান চলে আসে তখন মাসিক বন্ধ হয়ে যায়। যখন গর্ভে সন্তান চলে আসে মাসিক বন্ধ হয়ে যায়, তো এটা টের পায় যে মাসিক বন্ধ হয়ে গেছে। তা এখন এমন একটা পদ্ধতি করা যে পদ্ধতি আবার মাসিক চালু হয়ে যায়। মাসিক চালু মানে সন্তান আর হবে না, গর্ভে নাই। তাহলে গর্ভধারণের 5 থেকে 8 সপ্তাহের মধ্যে, তো গর্ভে যখন সন্তান আসে এর থেকে 5 থেকে 8 সপ্তাহের মধ্যে জনিদার দিয়ে জরায়ুত এমআর সিরিজ ঢুকিয়ে জীবিত কিংবা মৃত ভ্রূণ বের করে নিয়ে আসাকে এমআর বলে। তাহলে মূলত যে এটা এক ধরনের বিশেষ সিরিজ আছে, এটা ভিতরে প্রবেশ করায় টানে টানে ছোট বাচ্চাকে গায়ের যে যতটুকু হয়েছে রক্তের দলা বা রক্তের যে পিণ্ড হয়েছে এটা ওই সিরিজ দিয়ে বের করে আসে। আল্লাহ তাআলা মাফ করেন, আল্লাহ তাআলা মাফ করেন। এটা খুব একটা কষ্ট লাগে যে দেখেন বর্তমান দেখবেন আপনারা, বর্তমান তো জিনা ব্যভিচার তো ঘরে ঘরে, যার কারণ জিনার অনেক সন্তান হয়ে যায়, হয়ে যায়, পরবর্তীতে ডাক্তারের কাছে এগুলো করে। তো একজন মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি কিভাবে জিনা করতে পারে, কিভাবে এগুলো করতে পারে, এগুলো লিপ্ত হতে পারে? আল্লাহ তাআলা হেফাজত করেন, হেফাজত করেন। তো কি যখন সন্তান চলে আসে তখন এভাবে করে ওই বাচ্চাটাকে মেরে ফেলা হয়। যখন গোশতপিণ্ড থাকে, গোশতটা এরকম ভাবে বা রক্তপিণ্ড যখন থাকে তখন ওটা মানে সিরিজ দিয়ে বের করে নিয়ে আসে। আল্লাহ তাআলা মাফ করেন। তো কি বলতেছিলাম, এইভাবে বের করে আসে। একটুখান ভাবেন দেখি ওই স্থানে যদি আপনি হইতেন, এই যে আপনার নিজের সন্তানকে আপনি কি করতেছেন, হত্যা করতেছেন, ওই সন্তানটা যদি আপনি হইতেন ওই জায়গাতে, তারে আপনি বঞ্চিত করলেন না দুনিয়া থেকে, দুনিয়ার আশা থেকে আপনি বঞ্চিত করলেন না? জি হুজুর। একটু নিজেকে একটু নিজে দাঁড় করান দেখি, আমার পিতামাতা যদি এরকম করতো তাহলে আমি দুনিয়াতে আসতে পারতাম? তাহলে আমার পিতামাতা যদি এই কাজ করতো তাহলে ওই পিতামাতা আমার কাছে কেমন অপরাধী মনে হতো? অনেক। যদি আপনার পিতামাতা যদি এই কাজ করতো তাহলে আপনার কাছে আপনার পিতামাতা কেমন অপরাধী মনে হতো, যে আপনাকে দুনিয়া আসতে দেয় নাই? আপনি কি করতেন বলেন দেখি? কিয়ামতের দিনে আল্লাহ তাআলাকে বিচার দিতেন না, আল্লাহ আমারে দুনিয়া যেতে দেয় নাই, আমার পিতামাতা এভাবে কি করেছে, হত্যা করে ফেলেছে আমারে। তাহলে আপনি আপনার সন্তানকে হত্যা করতেছেন। তো গর্ভধারণের কারণে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, এমআর এর কারণে ঋতুস্রাব নিয়মিত হয়ে যায়, এই পদ্ধতিকে সংক্ষেপে এটা বলে। যদিও এমআর ডাক্তারদের পরিভাষা গর্ভপাত, কিন্তু ইসলাম শরিয়াতের দৃষ্টিতে এমআর গর্ভপাতের হুকুমে নয়। কেননা এমআর 8 সপ্তাহের ভিতরে হয়। এই সময় সাধারণত বাচ্চার কোনো অঙ্গ, নখ, চুল ইত্যাদি প্রকাশ পায় না। মূলত এই সময় খালি রক্তের একটা দলা হয়। আর কোনো অঙ্গ প্রকাশ হওয়ার পূর্বে কোনো ভ্রূণ বেরিয়ে আসলে একে গর্ভপাত বলা হয় না। এরপর যে স্রাব হয় এখানে নেফাসও বলা হয় না। তথাপি এমআর করলে রোজা ভেঙে যাবে, কেননা এমআর এর কারণে যে রক্ত বের হয় এটা মাসিক ধরা হয়। এটা কিসের রক্ত? মাসিকের রক্ত। মাসিকের রক্ত। অতএব স্রাব শুরু হবার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো মহিলার ইফতারের আগ মুহূর্তে এমআর শুরু করা হয় আর ইফতারের সময় হবার পর স্রাব শুরু হয় তাহলে ওই দিনে রোজা হয়ে যাবে, ওই দিনে রোজা হয়ে যাবে। কিন্তু এই এমআর করার কারণে কি হবে না, এমআর করার কারণে রোজা ভেঙে যাবে যাবে। না। মানে এমআর করার কারণে রোজা ভেঙে যাবে, কিন্তু যদি কি হয়, যদি ইফতারের পরে করে তাহলে তো ওই দিনে রোজা হয়ে গেছে। তবে কখনো 42 দিন বা মতান্তরে 52 দিনে কোনো অঙ্গ প্রকাশ হয়ে যায়, যদি কারোর ক্ষেত্রে এমন দেখা যায় তাহলে তা গর্ভপাত হিসাবে ধরা হবে। তখন এই ক্ষেত্রে গর্ভপাতের কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে স্রাব নেফাসেও গণ্য হবে। হুজুর, আর একটা হলো, জি এটা কি ডাক্তারি পরিভাষায় বলা হয়েছে হযরত? মানে এই যে 52 দিনের অঙ্গ প্রকাশ না পাওয়ার বিষয়টা বা জি অঙ্গ জি জি প্রকাশ না পাওয়া হওয়ার। জি জি অনেক ক্ষেত্রে ডাক্তার এটা বলে থাকেন। ও, জি। আর একটা হলো যে আপনার ডি এন্ড সি, ডি এন্ড সি, জি। হ্যাঁ, যে এটা কি বলা হয়, এটা বলা হয় যে রাস্তা প্রশস্ত করা বা চেঁচে নেওয়া। ডি এন্ড সি যেটাকে বলা হয়, আপনার এখানে যে ইংলিশ আছে, তো এটাকে যেটা মূল বিষয়টা হলো যে আহ জনিদারকে চেঁচে নিয়ে আসা। তো এটা করার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চা ভিতরে থাকে, তো চেঁচে পুরাটাকে বের করে নিয়ে আসা। বাচ্চাকে কি করা, পুরাটা এরকম ভাবে মেরে ফেলা আর কি, পুরাটারে চাইছে বের করে নিয়ে আসা।
তো এটার কারণেও কি হয়ে যায়, এটা কি বলছে যে 8 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে এটা করা হয়। এর মাধ্যমে জীবিত কিংবা মৃত বাচ্চাকে বের করে নিয়ে আসাকে বলা হয় ডিএনসি। যে মৃত বাচ্চাকে বের করে নিয়ে আসাকে, এর মাধ্যমে জীবিত কিংবা মৃত বাচ্চাকে বের করে আন। তাহলে কয় সপ্তাহের ভিতর করা হয় সাধারণত? 8 গর্ভে সপ্তাহ বাচ্চা থেকে আসার 10 পরে এটা 8 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে এই জিনিসটা করা হয়। যে ডিএনসি এটা করলে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ যে হয়ে যাবে। সময়ের মধ্যে যেহেতু বাচ্চার অঙ্গ প্রকাশ পেয়ে যায়, তাই তা গর্ভপাতের হুকুমে হবে এবং রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে এটা গর্ভপাতের হুকুমে হবে এবং রোজা ভেঙে যাবে। আর পরবর্তী স্রাব নিফাস হিসাবে গণ্য হবে। আল্লাহ তাআলা হেফাজত, অনেকে এটা করে, অনেক হাসপাতালে এই জিনিসটা আছে, দেখা যাচ্ছে যে এগুলো করে দেয় ডিএনসি। তা আল্লাহ তাআলা হেফাজত করে। তো এটা করালেও কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভেঙে যাবে। আরেকটা হলো কপার টি। কপার টি করলে রোজা ভাঙবে কিনা? কপার টি, কপার টি কি জিনিস? কপার টি করলে রোজা ভাঙবে না। কপার টি করলে রোজা ভাঙবে না। কপার টি বলা হয় জনিদারে প্লাস্টিক ফিট করা, যাতে সহবাসের সময় বীর্য জরায়ুতে পৌঁছাতে না পারে। এক ধরনের প্লাস্টিক বা এক ধরনের কোনো রাবার জাতীয় কোনো জিনিস লাগানো, যাতে করে কি না হয়, আহ বীর্যটা জরায়ুতে না যায়। তো এটা লাগালে কিন্তু রোজা ভাঙবে না। তো একটা লাগানো, খালি লাগাইছে, সহবাস করে নাই, এটার কারণে রোজা ভাঙবে না। কিন্তু যদি সহবাস করে তাহলে রোজা ভেঙে যাবে। সহবাস করার কারণে কি, ভঙ্গ হয়ে যাবে। হুম, ওটা লাগানো কিন্তু অবস্থায় হ্যাঁ, লাগানো অবস্থায় সহবাস করলে রোজা ভঙ্গ ভেঙে হয়ে যাবে। একটা হলো ওইটা লাগানো কারণে রোজা ভঙ্গ হবে না। শুধু ওই প্লাস্টিকে যদি লাগায়, আমরা তো কিছুক্ষণ আগে পড়লাম, যদি ওষুধও প্রবেশ করে ভিতরে, যদি ওষুধও প্রবেশ করে তাহলেও তো রোজা ভাঙবে না। ভিতরে যদি ওষুধও প্রবেশ করে তাহলেও রোজা ভাঙবে না। তাহলে এখানে প্লাস্টিক যদি সেট করা হয়, প্লাস্টিক লাগানো হয়, তাহলে রোজা ভাঙবে? ভাঙবে না। ভাঙবে না। কিন্তু এই প্লাস্টিক লাগায় যদি রোজা ভাঙবে না, কিন্তু এখন প্লাস্টিক লাগাই যদি কি সহবাস করে, তাহলে রোজা ভেঙে যায়। প্লাস্টিক লাগাই সহবাস করলে রোজা, ভঙ্গ হয়ে যাবে। এবং কাজা এবং কাফফারা উভয়টাই আবশ্যক হবে। কাজা এবং কাফফারা উভয়টাই, আবশ্যক হবে। হ্যাঁ। আরেকটা হলো সাপোজিটরি বা ভল্টালিন, যে এক ধরনের ওষুধ যেটা পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করানো হয়। আপনার এই যে এরকম ওষুধ, এই যে ওষুধটা আপনার এই উপরের এটা খুলে আহ, পায়খানার রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করায়, এটা লাগালে কি হবে? তো সাপোজিটরি ভল্টালিন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। কারণ আমরা জানি যে পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু যদি প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। অতিরিক্ত জ্বর কিংবা খুব বেশি ব্যথা দেখা দিলে, অনেকে দেখবেন অতিরিক্ত জ্বর ওষুধ খেয়ে কমে না, কিন্তু এটা ব্যবহার করলে আধা ঘন্টার ভিতরে তার জ্বর কমে যাবে। তেমন ভাবে খুব বেশি ব্যথা দেখা দিলে ওষুধটি মলদ্বারে ব্যবহার করা হয়, এতে রোজা ভেঙে যাবে। কারণ যে সমস্ত রাস্তা দিয়ে দেহের অভ্যন্তরে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যায়, তো মলদ্বার তার একটি। তাহলে পিছনের রাস্তা দিয়ে এটা প্রবেশ করালে রোজা, ভেঙে যাবে। জি। তেমনি ভাবে ডুশ, তো ডুশ নিলে রোজা ভাঙবে কিনা? তো এটাও একই জিনিস, পিছনের রাস্তা দিয়ে প্রবেশ করলে কি হয়, রোজা ভেঙে যায়। ভেঙে যাবে। ডুসটা দেয় পিছনের রাস্তা দিয়ে, সুতরাং ডুস নিলে রোজা ভেঙে যাবে। ডুস নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ ডুস মলদ্বারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে। মলদ্বারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে। মলদ্বার রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা, এবং ডুস যে জায়গায় প্রবেশ করে ওই জায়গাও রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য। খালি স্থান। হ্যাঁ, সেই জন্য ডুস নিলে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রক্টোস্কোপি। প্রক্টোস্কোপি কি জিনিস? প্রক্টোস্কোপি হলো যে পিছনের রাস্তা দিয়ে ওরকম ভাবে এক ধরনের নল ঢোকায় পরীক্ষা করা হয়। তো এখন যদি আমরা দেখেছিলাম যে ওরকম যদি পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করানো হয়, তো ওখানে কোনো কিছু সাধারণত ওষুধ লাগানো থাকে। এই প্রক্টোস্কোপি করার সময় ওখানে পিচ্ছিল জাতীয় এক ধরনের ওষুধ ব্যবহার করা থাকে। শুধু লোহাটা তো আর প্রবেশ করে না, এই জন্য পিচ্ছিল জাতীয় এক ধরনের ওষুধ লাগানো থাকে। তো আমরা যে পড়েছিলাম, যদি ওষুধ লাগানো থাকে তাহলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। ভঙ্গ হয়ে যাবে। জি, প্রক্টোস্কোপি করলে রোজা ভেঙে যাবে। পাইলস, ফিশার, ফিস্টুলা, অর্থ, বটি ও হারিস ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রক্টোস্কোপি বলে। মলদ্বার দিয়ে নল ঢুকিয়ে এই পরীক্ষাটি করা হয়। যদিও নলটি পুরোপুরি ভিতরে ঢোকে না, এক অংশ বাইরে থাকে, কিন্তু যাতে রোগী ব্যথা না পায় সেজন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় পিচ্ছিল কোনো বস্তু ব্যবহার করা হয়।
ডাক্তারদের মত অনুসারে যদিও ওই পিচ্ছিল বস্তুটি নলের সাথে থাকে এবং নলের সাথে বেরিয়ে আসে, ভিতরে থাকে না, আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে চলে আসে, শরীর তা চুষে না, তথাপি ওই বস্তুটি ভেজা হওয়ার কারণে এবং কিছু সময় ভিতরে থাকার কারণে রোজা ভেঙে যাবে। ভেঙে যাবে। সুতরাং রোজা কি হবে? ভেঙে যাবে। ভেঙে যাবে। আরেকটা হলো ল্যাপারোস্কোপি বা বায়োপসি। এটা কি জিনিস? পেট ছিদ্র করে ছিক জাতীয় একটি মেশিন ঢুকে, এই যে এরকম এক ধরনের ছিক আছে, পেট ছিদ্র করে পেটের ভিতর দিয়ে ওটা ঢোকায়, প্রবেশ করে। তো পেট ছিদ্র করে ছিক জাতীয় একটি মেশিন ঢুকিয়ে পেটের ভিতরে কোনো অংশ, গোশত গোশত ইত্যাদি পরীক্ষার জন্য বের করে আনা, এতে রোজা ভঙ্গ হবে না। কারণ রোজা ভঙ্গ হওয়ার জন্য রোজা ভঙ্গকারী বস্তু ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে, প্রবেশের সাথে সাথে বের না হয়ে ভিতরে ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকা আবশ্যক, যতক্ষণ ভিতরে থাকলে ওই বস্তু বা অংশ বিশেষ হজম হয়ে যায়। এখানে এর কোনোটি পাওয়া যায় না, এটা মূলত পেট দিয়ে প্রবেশ করাইছে। কোন দিয়ে প্রবেশ করছে? পেট দিয়ে। তবে একটা শিক প্রবেশ করাইছে, একটা লোহা। তো এখানে পেটের পাকস্থলীতে যায় নাই, যার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে শিকের মধ্যে কোনো প্রকার ওষুধ লাগানো থাকলে তা গলদার থেকে নিয়ে মলদার পর্যন্ত নাড়ি ভুড়ি যে কোনো জায়গায় প্রবেশ হলে রোজা ভাঙবে। এখন যদি এই পেছনের রাস্তা সামনে যে ভিতর দিয়ে ওই আপনার কোনো একটা নাড়ির ভিতরে যদি প্রবেশ করে ভিতরে, তাহলে আবার রোজা ভেঙে যাবে। যদি ওষুধ লাগানো থাকে, তাহলে কি হয়ে যাবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে কোনটুকে প্রবেশ করলে? এমনি পেটের ভিতর প্রবেশ করলে না, মূলত যে এই গলা আর পিছনের রাস্তা, এই দুইটা যে অ্যাডজাস্ট হয়েছে মনে করেন ওই পাকস্থলীতে গিয়ে, এর কোন জায়গায় যদি প্রবেশ করে তাহলে রোজা ভাঙবে। তাছাড়া এমনি যদি শুধু পেটের ভিতরে নাড়ির এর ভিতরে চামড়া খালি ভেদ করে, তাহলে রোজা ভাঙবে না। তাহলে রোজা কি হবে না? ভাঙবে না। আর একটা শিরোৎকার বলা হয় অনেকের গর্ভপাত হয় অকালে, যেমন মনে করেন 2 মাস 3 মাস পরে পড়ে যায়, সন্তান থাকে না। তো এই ক্ষেত্রে কি হয়, যখন সন্তান চলে আসে তখন জনিদার এভাবে করে বাঁধা হয়, জনিদার এভাবে করে বেঁধে রাখা হয়। তো জনিদার যদি বেঁধে রাখা হয় তাহলে রোজা ভাঙবে কিনা? তো শিরোৎকার অপারেশন করলে রোজা ভাঙবে না, শিরোৎকার অপারেশন করলে রোজা ভাঙবে না। না। শিরোৎকার অপারেশন হলো অকাল গর্ভপাতের আশঙ্কা থাকলে জরায়ুর মুখে চতুর্দিকে সেলাই করে মুখকে খেঁচিয়ে রাখা হয়, এতে করে অকাল গর্ভপাত রোধ হয়, এর দ্বারা রোজা ভঙ্গ হয় না। কেননা এমন করলে কোনো বস্তু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য কোনো খালি স্থানে পৌঁছে না। এটা জনিদারের কাছে হয়েছে, জনিদার অপারেশন করছে করে জনিদারের ওখানে বেঁধে রাখছে, যে তার রোজা ভঙ্গ হবে না। উল্লেখ্য যে সেলাইয়ের সময় সাধারণত কিছু রক্তক্ষরণ হয়, এতেও রোজা ভঙ্গ হবে না, কারণ রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কোনো কারণ নাই। কেননা রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কোনো কারণ। ঠিক আছে ভাই? কারণ তাহলে আমরা কি বুঝলাম? এই এতদূর আমরা আমাদের আধুনিক মাসল গুলো পড়া শেষ করছি। তাহলে এইগুলো রোজা ভঙ্গ হবে কিনা বিস্তারিত আমরা পড়েছি। এখানে মূল বিষয়টা হলো যে রক্ত বের হলে কিন্তু রোজা ভাঙবে না, একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনার পেশাবের পায়খানার রাস্তা দিয়ে অথবা গলা দিয়ে কোনো কিছু প্রবেশ করতে হবে। এছাড়া যদি শরীর দিয়ে ইনজেকশন নেই তাহলে রোজা ভাঙবে না, রক্ত বের করে রোজা ভাঙবে না। এই বিষয়গুলো বিস্তারিত আমরা পড়লাম। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। বায়ুপথ ইস্তেঞ্জা করার পর পরিষ্কার হয়ে যাবে, কিন্তু নাকে স্প্রে ব্যবহার করলে কি এমনই নিয়ম? বুঝলাম। এই পানি প্রবেশ করলেও রোজা ভঙ্গ হয় কি উস্তাদ? জি জি, এই জন্য আমরা খুব ভালো করে শুনি, আমরা যখন ইস্তেঞ্জা করি, যদি এমন হয় স্বাভাবিকভাবে ইস্তেঞ্জা করলে রোজা ভাঙবে না, স্বাভাবিকভাবে ইস্তেঞ্জা করলে রোজা ভাঙবে না। এখন যদি কেউ রোজা থাকা অবস্থাতে যদি ইস্তেঞ্জা করার সময় হাতের আঙ্গুল যদি একটু ভিতরে প্রবেশ করায়, তাহলে কিন্তু একটু ভিতরে প্রবেশ করালে রোজা ভাঙবে। এজন্য স্বাভাবিকভাবে যদি ইস্তেঞ্জা করা হয় তাহলে এই পানিটা ভিতরে যায় না, যে পানিটা পায়ুপথে লেগে থাকে এই পানিটা একেবারে ভিতরে যায় না স্বাভাবিকভাবে ইস্তেঞ্জা করলে, যার কারণে রোজা ভাঙবে না। এখন যদি কেউ ওই যে ইস্তেঞ্জা করার সময় পরিষ্কার হওয়ার সময় ভিতরে আঙ্গুল প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে, কারণ আঙ্গুলে পানি থাকলে ওটা তো ভিতরে থাকলে চলে গেল, এটা ভেঙে যাবে।
ওস্তাদ নাকে ড্রপ নিলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু নাককে স্প্রে ব্যবহার করলে কি একই নিয়ম? স্প্রে ব্যবহার করলে যদি ভিতরে চলে যায়, নাকের একেবারে ভিতরে চলে যায়, রোজা ভেঙে যাবে। রাতে নিয়ত বলতে নিয়ত রাতেই করতে হবে নাকি সুবে সাদিকের আগে করলে হবে? সুবে সাদিকের আগে করলে হবে। রোজা ভঙ্গের কারণগুলো কি শুধু ফরজ রোজার ক্ষেত্রে নাকি নফল রোজার জন্য একই মাসালা? এগুলো সকল রোজার ক্ষেত্রে, রোজা ভঙ্গের কারণগুলো সকল রোজার ক্ষেত্রে। রোজা রেখে কেরোসিন বা পেট্রোল বা কর্পূরে ঘ্রাণ নিলে কি রোজা ভেঙে যাবে? আমরা ঘ্রাণ নেওয়া থেকে বিরত থাকবো, বুঝতে পারছেন? এগুলো নিব না। এমনি যদি ঘ্রাণ অনিচ্ছাকৃত চলে আসে তাহলে এটা রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত ভাবে চলে আসলে এটা রোজা ভাঙবে না। না, এটা ভাঙবে না, ঠিক আছে? পেট্রোলের ঘ্রাণ, কেরোসিনের ঘ্রাণ যদি এমনি চলে আসে বা ঘ্রাণ নিলে এটা রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত করলে কি কাফফারা দিতে হবে? না, রোজা ভেঙে যাবে, কাফফারা না, রোজা ভেঙে যাবে। উস্তাদ গত রমজানে আমি দুর্বলতার উছিলায় মাথা ঘুরে পড়ে গেছিলাম। কিছু সময়ের মধ্যে সুস্থ হয়ে গেলেও আমাকে হসপিটালে ভর্তি করা হয় এবং স্যালাইন দেয়, আর ইফতারের কিছু সময় আগে ওষুধ খাওয়ায় আমাকে। এতে আমি রোজার ইফতার পর্যন্ত রাখতে পারতাম, কিন্তু যেহেতু ইফতারের আগে ভেঙে ফেলা হয়েছে, এক্ষেত্রে কি আমাকে কাফফারা দিতে হবে? না, এক্ষেত্রে যেহেতু আপনি অসুস্থ ছিলেন, আর একটা পরিস্থিতির শিকার হয়ে আপনার রোজাটা ভাঙছেন, এজন্য শুধু কাজা করবেন, কাফফারা দেওয়া লাগবে না। শাবান মাসে কি আগের ফরজ রোজা কাজা রাখা যাবে? জি, রাখা যাবে। উস্তাদ তাহলে রোজা রেখে ডায়াবেটিস ও মাপা যাবে? জি জি, ডায়াবেটিস ও মাপা যাবে রোজা রাখায়। না, পারফিউমের ঘ্রাণ নিলে, এমনি আতরে ঘ্রাণ নিলে রোজা ভাঙবে না রোজা মাস। রক্ত বের হলে রোজা ভাঙ্গে এতদিন জানতাম, তাহলে কি ভুল জানতাম? জি, এতদিন ভুল জানতেন। রোজা, রক্ত বের হলে রোজা ভাঙ্গে না উস্তাদ। লেপারোস্কোপি করতে তো জেনারেল থিনিসা দেওয়া হয় মুখ দিয়ে, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে কিনা, এটা বিষয়টা দেখতে হবে। রান্নার সময় নাকে ঘ্রাণ লাগে তাহলে রোজা ভাঙবে? না না, রান্নার সময় নাকে ঘ্রাণ লাগলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় স্বামীর কাছাকাছি থাকার ফলে স্ত্রীর বীর্যপাত হলে কি স্ত্রীর রোজা ভেঙে যাবে? এখানে যদি স্পর্শ করা ছাড়া, স্বামী স্ত্রী যদি স্পর্শ করা ছাড়া এমনি কোনো কারণবশত এই জিনিসটা হয়, বীর্যপাত হয়, তাহলে রোজা কি এমনি এমনি হয়, ঠিক আছে? এক কথা, নিজে যদি আপনার নিজে কি করে উত্তেজনা করে বা নিজের কারণে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে। নিজের কারণে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু যদি এমনি এমনি হয় তাহলে রোজা ভাঙবে না। উস্তাদ যদি রাতের রোজা নিয়ত না করে সূর্যাস্তের পর সকলে নিয়ত করা হয় তবে কি রোজা হবে? সূর্যাস্তের পর সকালে নিয়ত, এগুলো তো আমরা পড়লাম। কোন কোন রোজা রাত থেকে নিয়ত করতে হবে, কোন কোন রোজা দিনে করতে পারবেন, এটা আপনি পিছনে দেখে নেবেন। ইনহেলারের ব্যবহার করলে কি হবে? ইনহেলারের ব্যবহার মাসালা পিছনে গিয়েছে। বালেগা হওয়ার আগে যে রোজাগুলো ইচ্ছা করে ভেঙেছি সেগুলো কি কাফফারা আসবে? জি জি, বালেগ হওয়ার পরে ইচ্ছা করে ভেঙেছেন, এগুলো কাফফারা আসবে। আর কাফফারা কয়টা দিবেন না না দিবেন এর আগে ক্লাসে আলোচনা হয়েছে, আপনি ওটা দেখে নেবেন। সুবে সাদিক হয়েছে কিভাবে বুঝবো? বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার আছে, সুবে সাদিক হয়েছে না হয়েছে ক্যালেন্ডার দেখে বুঝবেন। রোজা অবস্থায় ফরজ গোসলের সময় গড়গড়া করে কুলি করা আর নাকে পানি দেওয়া যাবে না? গড়গড়া কুলি করে নাকে পানি দিবেন না, দিলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভিতরে পানি চলে যায়, আপনার রোজা ভেঙে যাবে। অনেক আগে জানতাম রক্ত বের হলে ইনজেকশন নিলে রোজা ভাঙে, এটা ভুল জানতেন। দাঁত দিয়ে রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে? না, দাঁত দিয়ে রক্ত বের হলে রোজা ভাঙবে না, তবে যদি ওই রক্ত আপনি আবার গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। রোজার নিয়তের যে দোয়া সেটা কি পড়া উচিত? এমনি পড়তে পারেন, সমস্যা নাই। নফল রোজার মধ্যখানে ভেঙে ফেললে কাফফারা আদায় করতে হবে? না, কাফফারা শুধু ফরজ রোজার ক্ষেত্রে, নফল রোজা ভেঙে ফেললে কাফফারা আসে না। ঠোঁটে লিপ জেল দিলে কি রোজা ভাঙবে? না, ঠোঁটে লিপ জেল দিলে রোজা ভাঙবে না, তবে যদি লিপ জেল আবার গলার ভিতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। লিপ জেল দিতে আপনি চুষে নেন, এই জন্য রোজা অবস্থায় লিপ জেল দিবেন না। আর লিপ জেল দিলে খুব সতর্ক থাকা, যাতে করে লিপ জেল আমার গলার ভিতরে না ঢোকে।
উস্তাদ, কুকুরের পায়খানা পায়ে লাগলে কি অজু ভেঙে যাবে, সাথে সাথে গোসল করতে হবে, এর বিধান কি? না, কুকুরে পায়খানা পায়ে লাগলে অজু ভাঙবে না। অজু ভঙ্গের কারণের ভেতর কি পায়খানা লাগার বিষয়টা আছে? না, নাই। নেই তাহলে হযরত। হ্যাঁ, সেজন্য পায়ে লাগলে এটা নাপাক হয়ে যাবে, আপনি পা ধুয়ে ফেললেই হবে, গোসলও করা লাগবে না। রোজা রেখে রক্ত দেওয়া যাবে? জি, রোজা রেখে রক্ত দেওয়া যাবে। রোজা রাখা অবস্থায় পর্ণ দেখলে রোজা কি ভেঙে যাবে বা এই প্রশ্নটা আসলো কিভাবে বলেন? একজন মুমিন কি এমনি খারাপ ছবি, এমনি ছবি সাধারণ মেয়ের দিকে দৃষ্টিপাত করতে পারে? আর এই বিষয়টা দেখার কল্পনায় কিভাবে আসে বলেন? একজন মুসলমানের দ্বারা কি এইসব খারাপ জিনিস দেখা কি কখনো হবে বলেন? আল্লাহ তাআলা হেফাজত করেন। যে এরকম খারাপ যদি ছবি দেখে, তাহলে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় সামনে কেউ ধূমপান করলে রোজা কি ভেঙে যাবে? আপনার ধূমপান করলে যদি ওই ধূমপানের ধোঁয়া যদি নিজের ইচ্ছায় টেনে নেন ভিতরে, তাহলে রোজা ভেঙে যাবে। আর এমনি অনিচ্ছাকৃত ভাবে যদি চলে আসে তাহলে রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত ভাবে আসলে রোজা ভাঙবে না। সেজন্য কেউ যদি ধূমপান করে, তার ওখান থেকে দূরে সরে চলে যাবেন, তারে নিষেধ করবেন। বুঝছো, অনেকে বলে ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায়। জি, আমরা কি পড়লাম? ইচ্ছা করে বমি করলে মুখ ভরে হলে কি হয়ে যাবে? রোজা ভেঙে ভেঙে যাবে। যাবে। যদি মাসিক 3 দিন থাকে তবে কি রোজা রাখা যাবে নাকি 7 দিন পর রাখতে হবে? না, মাসিক যদি 3 দিন থাকে, তাহলে 3 দিন পরে আপনি সুস্থ হয়ে গেলে তো রোজা রাখতে পারবেন। কয়েল জ্বালালে রোজা ভেঙে যাবে? কয়েল জ্বালালে রোজা ভাঙবে না। যদি কয়েলের ধোঁয়া যদি হালকা হালকা আসে, রোজা ভাঙবে না। তবে যদি ইচ্ছাকৃত ভাবে কয়েলের ধোঁয়া যদি নিজে নিজে টেনে নেয়, নাকের ভিতরে এরকম নিজে নিজে যদি টেনে নেয় ইচ্ছাকৃত ভাবে, তাহলে রোজা ভেঙে যাবে। কারণে অকারণে রোজা ভেঙেছি, এসব ভাঙ্গার রোজার জন্য কাফারা একটা দিতে হবে? অবিবাহিতা বিধায় সহবাস সংক্রান্ত বিষয় নেই এক্ষেত্রে। জি, একটা দিলেই হবে। রান্না করার সময় খাবারের স্বাদ ঠিক আছে কি না চেক করা যাবে, এটা মাকরু। তবে যদি আপনি ঠিক চেক করতে পারেন, জায়েজ আছে, জিহ্বার উপর দিয়ে আবার ফেলে দিবেন, কোনোভাবে যেন গলার ভিতর না যায়। বুঝলাম, আমি গত রোজায় অসুস্থ ছিলাম, এর জন্য 9টা রোজা ভেঙেছিলাম। আমি পরে কাজা রোজার রেখেছি। আমার ওই 9টার কাফারা দিতে হবে? না, আপনি তো একেবারে রাখেননি, অসুস্থতার কারণে ভাঙছেন, অথবা আপনি একেবারে রাখেননি। একেবারে না রাখলে রোজা কি আসবে না? কাফারা আসবে না একেবারে না রাখলে। কাফারা ওই ক্ষেত্রে রোজা রাখা অবস্থাতে যদি কেউ ভেঙে ফেলে, রাখা অবস্থা যদি ভেঙে ফেলে তাহলে কাফারা আসে। এবার আয়মে বীজের রোজাতে একদিন আমি জাগনাই পাইনি, আজান দেওয়ার সাথে টের পেয়েছি, আর তখন নিয়ত করেছিলাম কিন্তু খাইনি, আমার রোজা হয়েছিল? জি, আপনার রোজা হয়েছিল। সিস্টোস্কোপি করে ক্যাথেটার থাকলে নামাজ কিভাবে পড়বে? প্রস্রাবে তো নিয়ন্ত্রণ থাকে না, ওই ক্ষেত্রে হলো ওই মাজুরের হুকুম হবে, অর্থাৎ ওইটা থাকা অবস্থাতে নামাজ পড়তে থাকবে, নাপাক পড়তে থাকবে, না নামাজ পড়তে থাকবে। স্বামী স্ত্রী অনেক সময় একসাথে কাছাকাছি থাকলে কথা বললে পিচ্ছিল কিছু বের হয়, এখন এটা বীর্য কিনা কি হবে? এটা বীর্য না। উস্তাদ, প্রেগনেন্ট মহিলা রোজা রাখা অবস্থায় মুখ ভরে বমি করলে রোজা কি ভেঙে যাবে? অনিচ্ছাকৃত ভাবে যদি হয় তাহলে তো রোজা ভাঙবে না, অনিচ্ছাকৃত ভাবে হলে রোজা ভাঙবে না। উস্তাদ, আমি তো এতদিন ইনহেলার নিতাম রোজার সময়, তাহলে এখন কি করব? আপনার রোজা হয় নাই, এজন্য আপনি রোজাগুলো কাজা রাখবেন, যেহেতু আপনি না জানে করছেন। এটা কাফারা আসবে না। আপনি আবার কাজা করে নেবেন। আমি রোজা অবস্থায় নানু বাড়ি যাওয়ার সময় গাড়িতে হালকা একটু বমি বের হয়েছিল, এরপর নানি বাড়ি যাওয়ার পর সবাই বলে যে রোজা ভেঙে গেছে, তারপর বলে খাও খাও, আর আমিও ভাবলাম আহ তাহলে খেয়ে ফেলি, তারপর তো খেয়েছি। এখন কি কাফারা দিতে হবে? কাফারা আসবে না, আপনি কি করবেন? কাজা করে নেবেন। উস্তাদ, থুতু বা কফ গিলে ফেললে রোজা ভেঙে যাবে? না। সেহরি না খেয়ে রোজা রাখলে ওই রোজা হবে? অনেক সময় জাগতে না পারার কারণে সেহরি খায় না। সাহারি খাওয়া এটা হলো সুন্নাত, সাহারি খাওয়া এটা সুন্নাত মুস্তাহাব পর্যায়ের, বুঝতে পারছেন? এর জন্য সাহারি খাওয়া ছাড়া রোজা রাখতে পারবেন, সাহারি খাওয়া ছাড়া রোজা রাখতে পারবেন। রোজা নফল রাখার নিয়ত করার পর
রোজা নফল রাখার নিয়ত করার পর সাহারি না খাওয়ার কারণে ক্ষুধা লাগলে খাবার খেলে কি গুনাহ হবে? আপনি যদি নিয়ত পরিপূর্ণ না করেন বা রোজা শুরু না করেন, তাহলে আপনি চাইলে রোজা ভেঙে ফেলতে পারেন। উস্তাদ, কিছু লিপজেল আছে ঠোঁটে দিয়ে হালকা গোলাপি রং আসে, রোজা থাকা অবস্থায় কি সেটা দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু ভিতরে চলে গেলে রোজা ভেঙে যাবে। আমার দাঁতের সমস্যা কেন রক্ত বের হয়? আমার দাঁতের সমস্যার কারণে রক্ত বের হয়, এখন রক্ত যদি ভুলে গলায় চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? জি। রান্না করার সময় খাবারের স্বাদ ঠিক আছে কিনা চেক করে যাবে? চেক রান্না করার সময় এটা বলা হয়েছে। মুখে থুতু আসলে সেটা গিলে ফেললে কি ভেঙে যাবে উস্তাদ? না, রোজা ভাঙবে না। রোজা অবস্থায় কি নাকে পানি এবং গড়গড়া করা যাবে না? হালকা দিবেন, একেবারে ভিতরে দিবেন না, একেবারে হালকা ভাবে যতটুকু হয় হালকা ভাবে দিবেন। মাসিক যদি রাতে শেষ হয় এবং গোসল করার সুযোগ না থাকে, তাহলে কি পরের দিন রোজা রাখা যাবে গোসল না করে? জি, মাসিক রাতে শেষ হলে গোসল পরে করবেন। জোরে ইফতারে ঘ্রাণ নিলে কি রোজা ভাঙবে? না, ভাঙবে না। কাজা একটা আর কাফফারা ৬০টা, মোট ৬১ রোজা রাখতে হবে। জি। দুগ্ধবতী নারী এবং ২ মাসের গর্ভবতী নারী কি রোজা রাখতে পারবে? রোজা রাখতে পারবে, এখানে মূল বিষয়টা যদি যদি ক্ষতির আশঙ্কা থাকে। এক্ষেত্রে যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে তাদের না রাখার বিধান আছে। রোজা না রাখার বিধান আছে। যদি অভিজ্ঞ কোনো দিনদার ডাক্তার বলে যে রোজা রাখলে ক্ষতি হবে, তাহলে রোজা না রাখার বিধান আছে। উস্তাদ, রোজা রাখা অবস্থায় মেসওয়াক করলে কি রোজা ভেঙে যাবে? না, মেসওয়াক করলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় ফরজ গোসল করার বিধান কি? ফরজ গোসল করবেন, তবে নাকে পানি দেওয়া এবং গড়গড়া কুলি করাটা এটা সাবধানের সাথে করবেন। বেশি পরিমাণ দেওয়া লাগবে না। স্বাভাবিক কুলি করলে এবং স্বাভাবিকভাবে নাকে পানি দিলেই হবে। তো ৭ মাসে প্রেগনেন্ট বোনের যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে কি তিনি রোজা ভাঙতে পারবে? জি, ভাঙতে পারবে। আমি একবার জ্বরের কারণে রোজা ভেঙেছি, এখন কি কাফফারা দিতে হবে? না, আপনি যেহেতু জ্বরের কারণে ভাঙছেন, না কাফফারা দিতে হবে না, আপনি ওটা কাজা করে নেবেন। বুঝছেন, গ্রামে অনেক ধানের কাজ করার ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে ধানের কাজের জন্য, তাহলে তাদেরকে কাজা রাখলেই হবে নাকি কাফফারা দিতে হবে? এখানে ভেঙে ফেলা দ্বারা উদ্দেশ্য হলো, যদি এমন হয় যে সে রোজা রাখা অবস্থায় ইচ্ছা করে ভাঙছে, রোজা রাখা অবস্থায় ইচ্ছা করে ভাঙছে, তাহলে তার কাজা কাফফারা দিতে হবে। আর যদি ভাঙ্গা দ্বারা উদ্দেশ্য এমন হয় যে সে রোজায় রাখে নাই, তাহলে তো শুধু কাজা করলেই হবে। উস্তাদ, আমার মাথা ব্যথা করলে মেন্থল ও মলম ব্যবহার করি, মানে যদি কপালে ব্যবহার করেন, উপরে কপালে ব্যবহার করলে রোজা ভাঙবে না। কপালে ব্যবহার করলে রোজা ভাঙবে না। জি, আরো অনেকে অনেক প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলো আমরা মোটামুটি সবগুলো চলে আসছে, হয়তো দুই একটা আসে না, আমরা আই ফতোয়াতে করব, বাকি প্রশ্নগুলো আমরা আই ফতোয়াতে করব ইনশাল্লাহ, ঠিক আছে? আর আপনাদের 5 মিনিট ই বিরতি, 5 মিনিট পরে আপনাদের আবার কি ক্লাস শুরু হবে? অ্যারাবিক ক্লাস শুরু আরবি। হবে।
জি, আপাতত এই পর্যন্ত থাক। অনেক প্রশ্ন তো দিয়েছি আজকে, অনেক দিয়েছি। আর বাকিটা যাদের আরো প্রশ্নের উত্তর প্রয়োজন বা যেগুলো করছেন বা উত্তর দেয় নাই, তো এগুলো আমরা আইফোতাতে করবো ইনশাল্লাহ। আর আমরা এখন লিভ নিয়ে কি বলে আবার নতুন করে আবার আরাকাডিতে জয়েন করে কি করব, এই ওই ক্লাসে জয়েন করি। জি, 5 মিনিট পরে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। 5 মিনিটের ভিতরে আপনি একটু পানি টানি খেয়ে নিলেন, ই করলেন, 5 মিনিট পরে আমাদের পুনরায় ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।